গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ আমাদের রূপকথা। আজকে একটা স্পেশাল ডে। তার কারণ হচ্ছে আজকে একটা আমার জীবনে একটা বড় মুহূর্ত। আমরা একটা নতুন জিনিস আজকে বাড়িতে আনতে যাচ্ছি, তো সেটার জন্য অলরেডি আমি রেডি হয়ে গেছি। অদিতি ওখান থেকে বাড়ি থেকে বেরিয়ে গেছে, ও ওখান থেকে আসছে। একটা সমস্যা হয়ে গেছে, অলরেডি যে জিনিসটা আনার জন্য আমার একটা বন্ধুকে বলেছিলাম, তো জিনিসটা আর কিছুই না। তোমরা যারা জানো, তোমরা আমাদের ব্লগ ফলো করেছে, তোমরা অলরেডি জানো যে আমরা বাইকটা দেখাশোনা করেছি, বাইকটা আগের দিনকে বুক করে এনেছি, সেটাও তোমরা দেখতে পেয়েছো। তো আজকে সেটা নিয়ে আসার সময়। কিন্তু আমার একটা বন্ধু যাওয়ার কথা ছিল, আমাদের পাড়াতেই থাকে ও, চান্দু বলে। ও অ্যাকচুয়ালি কালকে রাত থেকে শরীরটা খুব খারাপ, তো যেতে পারবে না ও আমার সঙ্গে। এদিকে আমার লাইসেন্স নেই, একটুখানি মুশকিল হবে আনতে। দেখা যাক যদি ওখান থেকে কাউকে যদি পাওয়া যায়, শোরুমে যদি কাউকে যদি ডেলিভার করে দেয় খুব ভালো হয়, নাহলে কি করা যায় ব্যবস্থা সেটা ভাবতে হবে। তো এখন ও অলরেডি বেরিয়ে পড়েছে বাড়ি থেকে, তো আমি এখন রেডি হয়ে গেছে, আমি এখন বেরিয়ে পড়ছি। আবার ওখানে যাই, গিয়ে ওর সঙ্গে দেখা হওয়ার পর আবার একসঙ্গে দুজনে মিলে ব্লগ করে তোমাদেরকে দেখাবো। ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ আমাদের রূপকথা। আজকে ব্লগটা খুবই স্পেশাল, তার কারণ বলেছি আমি অলরেডি। ঠিক আছে, আমি তো বলি। হ্যাঁ বলো। আজকে ব্লগটা খুবই স্পেশাল, কারণ তোমরা অলরেডি শুনেছো আজকে আমরা বাইকটা ডেলিভারি নেব। বিগ ডে ফর আস, তো ইট কলস ফর আ সেলিব্রেশন। জানি না সেলিব্রেশন কতটা হবে, বাট আপাতত আমরা চলে এসেছি প্ল্যানেট। আমি পুরো ভিজে গেছি পুরো, আর বৃষ্টি হচ্ছিল আসার সময়, খুবই মুশকিলভাবে এসেছি। তো এখন আমরা প্ল্যানেট মেট্রো দাঁড়িয়েছি, দেখতেই পাচ্ছ পেছনে। তো এখন আমরা যাবো শোরুমে। হ্যাঁ, শোরুমে যাবো। বাইকটা কিভাবে ডেলিভারি? হ্যাঁ, তোমায় বললাম যে চান্দু অলরেডি আসার কথা ছিল, চান্দু অলরেডি আসতে পারছে না, তোমাদেরকে বললাম। তো এখন গিয়ে দেখি, ওরা যদি ডেলিভারি করে দিতে পারে বেস্ট হয়। ওদেরকে হ্যাঁ, সে কিছু দিয়ে দিলাম, হয়তো অল্প কিছু টাকা, কিন্তু সেটাও রাজি হবে কি না দেখি। না হলে দেখা যাক কি হয়, তোমরা দেখতে পাবে কীভাবে কি হচ্ছে না হচ্ছে। ভীষণ ডাইলেমাতে আছে যদি। চলো এখন যাওয়া যাক। আবার ওখানে গিয়ে তোমাদের চলে এসেছি অস্টিনে, এখন ঢুকছি আমরা বাইকটা নেওয়ার জন্য। দেখা যাক। তোমরা দেখতে পাচ্ছ the moment our bike has been handed over to him. কেমন লাগছে বল? খুবই ভালো লাগছে। হ্যাঁ, কংগ্রাচুলেশন টু ইয়োর নিউ বাইক। উফ, বাইকের সাথে পুরো ম্যাচ। এটা ইয়েস ইয়েস কি হ্যান্ড ওভার হচ্ছে, কাকু দেখিয়ে দিচ্ছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky just too high. আমরা এখন নামলাম, আমাদের বাইকটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, আবার নিয়ে এসছি আর কি। হ্যাঁ, ও খুব হ্যানস্থা হয়েছে, ঠিক আছে। ও বাইকে উঠেছিল আর কি, ওলা উবের বাইকগুলো হয়েছে। তারপর বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরে তো হচ্ছে ও তারপর নেমে গেছে বাইক থেকে, তারপরে আবার হ্যাঁ, তারপর আবার বাস ধরে আবার এসছে, এখন নামলো।
এখন বাড়ি ঢুকছি, একটু মিষ্টির দোকানে যাবে, ও মিষ্টি নেবে। চলো, আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেল, মিষ্টির দোকানে এসেছি। কোল্ড ড্রিঙ্কসও নেওয়া হলো, তখন মিষ্টি দই। কত হলো? এই যে আমরা ঢুকছি এখন বাড়িতে, এই যেখানে রেখেছি আমাদের গাড়িটা, এটা আমাদের ব্র্যান্ড নিউ গাড়ি। একটু নিচের দিকে দেখতে পাচ্ছি একটু কাদা লেগে গেছে, আসার সময় বৃষ্টি হচ্ছিলো তো, পরে মুছে নেবো। হ্যাঁ, এটা এই যাচ্ছে, আপাতত রেখেছি এখানে। চলে আসলাম, এখন সব খেতে বসে গেছি। এই সার্ভ করছে হচ্ছে বাসন্তী পোলাও, আর হচ্ছে মাটন। এটা কি? এটা হচ্ছে তোমার আম সত্য খেজুরের চাটনি, দই আছে, মিষ্টি আছে। তারপর কেমন আছে? হ্যাঁ, ভালো আছে। খেয়ে নাও, মা তো আছে খাবে। আজকে ওই শ্রাবণ মাসের, হ্যাঁ শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে, তাই আর কি ভোলে বাবার আর কি সবার আর কি আজকে পুজো আছে, তাই আজকে আর কি মা খাবে না, মা উপোস। হ্যাঁ, আগে জানলে আমরা তাহলে প্ল্যানটা কালকে করতে পারতাম, মঙ্গলবার দিন। সেটা আমাদের বলেনি, আগে থেকে লুকিয়ে রেখেছিল। হ্যাঁ, বাটি লাগবে না, এমনিতেই দিয়ে দিতে হবে। চলো আমরা খেয়ে নিই এখন। আমরা চলে এসেছি মন্দিরে, এখানে কালী মন্দিরে পুজো করার জন্য। হ্যাঁ, এখানে এসে দেখছি আরও অনেকক্ষণ লাগবে, একটু বসতে হবে। কাকু এসছে আমাদের সাথে, কাকু একটু দরকারে একটু বাইরে গেছে, তারপরে একটু পরে কাকু আসলে 6টার সময় মূল্য পুরোহিত আসবে। হ্যাঁ, 15 মিনিট আছে, অনেক হয়েছিল 5টা থেকে ওনারা আসে, আমরা একটু আগে এসেছি, 6টা থেকে। এই পেছনের বাইকটা দাঁড় করানো আছে, ঠিক আছে। তো ওটা ঠাকুর মশাই আসবে, তারপর পুজো করা হবে, তারপর বাড়ি যাবো, তারপর বাইকটা। আমরা এখন পুজোটা দেবো গাড়ির। ঠাকুরমশাই চলে এসেছেন, তো ঠাকুরমশাইকে বলা হলো উনি এখন পুজো দেবেন। তোমাদেরকে একটু মাকে দেখিয়ে দিই, এই যে মা, নমস্কার করে নাও সবাই। এটা ওদের বাড়ির একদম পাশেরই একটা কালীবাড়ি, ভালোই কালীবাড়িটা, এই মাঠটার পাশে। এখানে মায়ের সাথে আরও অন্যান্য ভগবানও আছেন, যেমন এখানে মহাদেব আছেন, এখানে শ্রী রাধা কৃষ্ণ আছেন, এখানেও ভগবান আছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. নমং জয়ন্ত্রী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিব সমাগতিম সাহা সদা নমস্তুতেম। কি নাম? দীপম ব্যানার্জি। শাণ্ডিল্যগত বন্দনাথ দেব সর্বনম বিশ্বকর্মায়ং পূজা কর্মাহং সর্বপাপনাশং সর্বশান্তি পূর্বকং বিশ্বকর্মা ওই নমঃ। ঢোকা না, কি হয়েছে? এখন গাড়িটাকে একবারে ঢুকিয়ে দিচ্ছে বাড়ির নিচে। ঠিক আছে, করো। আমরা এখন রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি। তো ফার্স্টে আমাদের ইচ্ছা আছে একটু সাউথ সিটি যাওয়ার, তো সেখান থেকে একটুখানি ঘুরবো দুজনে।
অলরেডি একটু বেলাই হয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি যা বেরোবো এখন। তো গিয়ে এখন আর কি ওখানে একটুখানি ঘুরবো, ঘুরে তারপর আবার ওকে ছেড়ে দিয়ে আসতে হবে। তো এখন যাই তাড়াতাড়ি। নতুন একটা শার্ট পরে নিয়েছি। আমি এই শার্টটা কিনেছিলাম অ্যাকচুয়ালি আমাদের বাইক কেনার আর কি, যেদিনকে বাইকটা ডেলিভার করবে সেদিন পরবো বলে। ওই বেলাতে পরা হয়নি, তার কারণ বৃষ্টি হচ্ছিল বলে, তো তাই এই বেলা পরলাম। তো আমি হয়তো এখন বেরোচ্ছি, তো যাওয়া যাক হাউস সিটি, আবার ওখানে গিয়ে ব্লগ করছি। আমরা ওর বাড়ির থেকে একটু সাউথ সিটি এলাম। তোমরা জানোই খুবই কাছে সাউথ সিটি ওর বাড়ির থেকে, কিন্তু আমরা ভাবলাম যে এই তো বিকাল, এখন বৃষ্টি টিষ্টি হবে না। আর বলো না, বেরোনোর পর বললাম দুর্যোগে, পুরো ও তো হাফ ভিজে গেছে, আমিও হাফ ভিজেছি। ভিজতে ভিজতে পৌঁছেছি সাউথ সিটি। ভিজে গেছে, হাফ না ফুল ভিজে গেছে। আরে কী করবো বলো, বেরোনোর পর বৃষ্টির যে গতিটা আরও বেশি বেড়ে গেছে আর কি, পুরো আমরা কেস খেয়ে গেছি। তো যাই হোক, এসেছি এখন সাউথ সিটিতে, কিছুক্ষণ বসবো, তারপর বেরিয়ে যাবো। আবার দুর্যোগে কি করবো? কি আর করবো, বর্ষাকালে জন্য বেরোনোই উচিত না। আরে কে বুঝবে বলো, রাস্তার মধ্যে এরকমভাবে যে বৃষ্টিটা হঠাৎ জোরে শুরু হবে, আমি সত্যি বুঝতে পারি। তাহলে আর আগে জানলে ওদের বাড়িতেই একটু মানে থাকতাম। আমাদের বাড়িতে থেকে যাচ্ছি না, সাউথ সিটি যেতেই হবে একটু। আরে একটু কাছে হয় বলে আমার আসে, আর তোমরা জানোই আমার খুব প্রিয় জায়গা সাউথ সিটি। এরকম দুর্যোগ হবে জানলে আজকে বেরোতাম। তো বর্ষাকালটা বাড়িতে বসে থেকেই ভালো লাগে এনজয় করতে। আমাকে তো সেই বেরোতেই হতো, আমাকে তো বাড়ি যেতে হবে। বাইরে বেরোলে বর্ষাকালটা তো ওয়ার্স্ট সিজন অফ দ্য ক্যালেন্ডার। সাউথ সিটি এসে গেছি যখন, ইট কলস ফর সাম ট্রিট। না ট্রিট কিছু না, সন্ধ্যাবেলা খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ কিছু ঘুমালাম। হ্যাঁ অনেকক্ষণ বাবা, যাই হোক আর কিছু বললাম না। অনেকক্ষণ খেয়েছি আগে, তাই তো ওরা আড়াইটা তিনটে খেয়েছি। আজকে দীপমি করেছে প্রপার সেলিব্রেশন। 8টা পড়বে, এরকম 5 ঘন্টা হয়ে গেছে। 5 ঘন্টা পর মানুষ খিদে হবে না? আমার তো হয়। আর তুমি নর্মাল মানুষ না, আমি নর্মাল মানুষ, আমার খিদে পাচ্ছে। আর এখানে মোটামুটি অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে তো কেএফসির বেস্ট অপশন মনে হলো। তো আমরা নিয়ে নিয়েছি দুটো অল চিকেন বক্স, এখন আমরা ওটাই খাবো। খাই এখন আমাদের হয়ে গেল সাউথ সিটি ঘোরা, এবার তো বাড়ি যেতে হবে। আর ভালো লাগছে না, সারাটা দিন আজকে অনেক সকালে উঠে এসেছি, আর একদম ডেড টায়ার্ড হয়ে গেছি। আর গাড়ি ফাড়ি নিয়েছি আজকে একসাথে, তারপরে বেশ সবাই মিলে দারুণ আনন্দ হয়েছে। এখন বাড়ি যেতে হবে, বাড়ি যাওয়ার সময় চলে এসছে। একটু কেমন যেন অ্যাঙ্গেলটা বাজে হয়ে যাচ্ছে। এবার গাড়ি বুক করা চলছে, গাড়িটা বুক হয়ে গেলেই আমরা বেরিয়ে যাবো। হ্যাঁ গাড়ি বুক করেছে, গাড়ি আসছে, এখন ভরসা নেই বুঝলো তো, যতক্ষণ না আসছে। আবার ক্যান্সেল করে দেয়, হেভি রেইন হচ্ছে তো খুব সমস্যা। হ্যাঁ মানে রেইনটাও কি হচ্ছে, আবার বন্ধ হচ্ছে, আবার হচ্ছে, এরকম একটা ব্যাপার। এখন দেখি না, গাড়ি ড্রাইভার এখনো মুভ করছে না, তো দেখা যাক। আর আজকে জ্যামও আছে অনেক। হ্যাঁ একটু আছে, বৃষ্টি হলে যা হয় আর কি। বাড়ি চলে আসলাম ওদিকে ছেড়ে শিয়ালদাতে। তারপর তো বাড়িতে ঢুকলাম খুবই ক্লান্ত, সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, এবং অবভিয়াসলি বিগ ডে ফর আস। খুবই একটা ভালো দিন কাটলো আজকে, একটা বড় জিনিস হলো। তোমরা ডেফিনেটলি বলো কীরকম লাগলো আজকে ব্লগটা। আজকে একটা স্পেশাল ব্লগ ছিল আমাদের জন্য, এবং সত্যি কথা বলতে অদিতি যদি উৎসাহ না দিত তাহলে হয়তো আমার কেনা হতো না। তার কারণ আগেও অনেকবার ভেবেছি, এবং যা হয় আর কি বিভিন্ন কারণে আর কি সেটা পোস্টপন্ড হতে চলে গেছে। যাই হোক ফাইনালি জিনিসটা হয়েছে কেনা, এবং সেটা বাড়িতেও আনা হলো, একটা শুভ দিনে শুভ কাজ করা হলো। তোমাদের যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তোমরা ডেফিনেটলি বলো আমাদের ব্লগটা দেখতে কেমন লাগলো আজকে। যদি ভালো লাগে তাহলে একটু প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আমাদের চ্যানেল, দ্যাট ইজ আমাদের রূপকথা। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ খুব সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।